একটা সময় ছিল যখন গোটা বিশ্ব চলত তেলের ইশারায়, আর ক্ষমতার কেন্দ্র ছিল মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি। কিন্তু সেই দিন এখন আর নেই। একটা নতুন যুগ শুরু হয়েছে, যেখানে লড়াইটা আর কালো সোনার জন্য নয়, বরং এক নতুন সাদা খনিদের জন্য। আজকে আমরা কথা বলবো এই সাদা সোনা বা লিথিয়ামকে নিয়ে, কিভাবে এই খনিজকে ঘিরে একটা নতুন বিশ্ব পরিস্থিতি তৈরি হচ্ছে, আর কেনই বা বলা হচ্ছে যে একে কেন্দ্র করেই হয়তো এক নতুন ঠান্ডা লড়াই শুরু হতে চলেছে, যার একদিকে আছে চীন আর অন্যদিকে আমেরিকা। আর এই পুরো লড়াইটার কেন্দ্রবিন্দুতে আছে দক্ষিণ আমেরিকার ছোট্ট একটা অঞ্চল। তাহলে কি সত্যি এই লিথিয়াম ট্রায়াঙ্গেল পৃথিবীর নতুন মধ্যপ্রাচ্য হতে চলেছে? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, আগের প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সবার আগে বুঝতে হবে এই লিথিয়াম ট্রায়াঙ্গেল জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা হঠাৎ করে বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। দেখুন, দক্ষিণ আমেরিকার ৩টা দেশ, চিলি, আর্জেন্টিনা আর বলিভিয়া। ম্যাপে যদি এই ৩ দেশের সীমানাকে মেলানো হয়, তাহলে একটা ত্রিভুজের মতো আকৃতি তৈরি হয়। আর ঠিক এই কারণে এই অঞ্চলটাকে বলা হয় লিথিয়াম ট্রায়াঙ্গল। ভাবতে পারেন, সারা পৃথিবীতে মোট যা লিথিয়াম মজুদ আছে তার অর্ধেকেরও বেশি, মানে 50%-এরও বেশি শুধুমাত্র এই একটা অঞ্চলে রয়েছে। শুধু এই একটা তথ্যই কিন্তু এর ভূরাজনৈতিক গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হল, এই খনিজটা নিয়ে এত মাতামাতি কেন? কারণটা খুব সহজ। আমাদের হাতে থাকা স্মার্টফোন, ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ি কিংবা পরিবেশ বান্ধব সবুজ শক্তির কথা যদি বলি, এমনকি মহাকাশ অভিযানের জন্য যে শক্তিশালী ব্যাটারি দরকার, তার সবকিছুর প্রাণকেন্দ্রে রয়েছে কিন্তু এই লিথিয়াম। আর যখনই কোনো জিনিসের এত গুরুত্ব বেড়ে যায়, তখনই শুরু হয় আসল খেলা। এক্ষেত্রেও তাই হয়েছে। শুরু হয়েছে এক নতুন খনিজ যুদ্ধ। আর এই খেলার প্রধান 2 খেলোয়াড় হল চীন এবং আমেরিকা। চীন কিন্তু মাঠ ফাঁকা রাখেনি। তারা এর মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে ওই অঞ্চলের খনিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করেছে। তাদের লক্ষ্যটা খুব পরিষ্কার, ভবিষ্যতের শক্তির উৎসটাকে নিজেদের কবজায় রাখা। অন্যদিকে আমেরিকাও কিন্তু চুপচাপ বসে নেই। দক্ষিণ আমেরিকায় চীনের এই বাড়তে থাকা প্রভাবকে তারা নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য একটা সরাসরি হুমকি হিসেবে দেখছে। কারণটা খুবই স্বাভাবিক, যার হাতে লিথিয়াম থাকবে, ভবিষ্যতের প্রযুক্তি আর অর্থনীতির নিয়ন্ত্রণও তো তারই হাতে থাকবে। পুরো পরিস্থিতিটাকে হয়তো এই একটা বাক্য দিয়েই সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়, একটা অদৃশ্য খনিজ যুদ্ধ। কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই যুদ্ধ হয়তো আমরা চোখে দেখছি না, কিন্তু এর প্রভাব হতে চলেছে অনেক গভীর। তো ভূরাজনৈতিক লড়াইয়ের উত্তাপটা তো বোঝা গেল, কিন্তু এই যে এত চকচকে একটা নাম, সাদা সোনা, এর আড়ালে কি কোনো অন্ধকার দিকও লুকিয়ে আছে? এর পেছনের বাস্তবতাটা আসলে কি? চলুন এবার আমরা গল্পের সেই দিকে একটু নজর দিই, যেই দিকটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। মানে এই লিথিয়াম উত্তোলনের পেছনে যে একটা কঠিন মূল্য চুকাতে হচ্ছে, সেই দিকটা। লিথিয়াম মাটি থেকে বের করতে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পানির প্রয়োজন হয়। এর ফলে চিলি, আর্জেন্টিনা, বলিভিয়ার মতো শুকনো এলাকাগুলোর পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছে। শুধু তাই নয়, হাজার হাজার বছর ধরে যেসব আদিবাসী সম্প্রদায় সেখানে বাস করছে, তাদের জীবন ও সংস্কৃতিও আজ বিপন্ন। তাহলে প্রশ্নটা কিন্তু এখানেই উঠছে যে এই যে বিশ্বজুড়ে ক্ষমতার লড়াই চলছে, তার আসল মূল্যটা কি শেষ পর্যন্ত সাধারণ মানুষ আর প্রকৃতিকেই দিতে হচ্ছে? সব শেষে আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে। আর এই প্রশ্নটা পুরো বিষয়টাকেই একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। এই সাদা সোনা দক্ষিণ আমেরিকার জন্য আদতে কি হতে চলেছে? আশীর্বাদ নাকি এক নতুন অভিশাপ? এই বিপুল পরিমাণ লিথিয়াম কি দক্ষিণ আমেরিকার দেশগুলোর জন্য অর্থনৈতিক মুক্তির আশীর্বাদ বয়ে আনবে, নাকি মধ্যপ্রাচ্যের তেলের মতোই এটা ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত আর অশান্তির কারণ হয়ে দাঁড়াবে? উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।